দেন নাই, আকাশ ও জমিনে তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে আমাদের আল্লাহ, আমাদের রব। কোনো কারণেই তার ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমাদের দেশে কিছু আলেম, নামধারী কিছু আলেম আছেন, বোঝার উপায় নাই, দাড়ি টুপি জামা সবই আছে, আবার নামের আগে হয়তো পীর শব্দ লেখা আছে। তারা এসে এমন সব বিভ্রান্তিমূলক কথা বলেন যা কোরআনে হাদিসে কোথাও নাই। খুলনা একটি ওলামাদের শহর আমার দৃষ্টিতে, এখানে বহু ওলামা আছেন, আছেন না? খুলনা আলিয়া মাদ্রাসা, যথেষ্ট আলেম এখানে আছে, অনেক আলেমদের ডিপো খুলনা। আমি বুঝি না সেই খুলনায় এসে কোন নামধারী লোক কেউ এসে এমন কথা বলবে যা কোরআনে নাই হাদিসে নাই, আর নীরবে আলেমরা বরদাস্ত করবে। এটা তো হওয়া উচিত না। আমি শুনেছি, নির্ভরযোগ্য সূত্রে জেনেছি, যেখানে ওয়াজ করা হয়েছে এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে দুনিয়ায় আসেন নাই। পৃথিবীর সব মানুষ যেমন মায়ের পেট থেকে যেভাবে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে আসে নাই। তার মৃত্যুও সাধারণ মানুষের মতো নয়, অর্থাৎ মৃত্যুও হয় নাই, জন্মও হয় নাই। নাউযুবিল্লাহ। তারা বলতে চান রাসূলকে অপারেশন করে জিবরাইল অথবা ফেরেশতারা কুদরতি অপারেশন করে বাইর করছে, মায়ের পেট থেকে যেভাবে দুনিয়া আসে এইভাবে রাসূল আসে নাই। নাউযুবিল্লাহ। কোন হাদিস যেটা প্রমাণিত নয়। সারা পৃথিবীর সব মানুষ এসেছে মায়ের শরীর থেকে যেভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যতিক্রম নয়। সুবহানাল্লাহ বলুন। কত খারাপ কথা বলেছেন তারা। তারা এই কথাও বলেন আরশে আজিমে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভয় পেয়ে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহায়, তখন বড় পীর সাহেব নাকি ডেকে বলেছেন, ভয় পাইয়েন না, আমি আপনার সাথে আছি। আস্তাগফিরুল্লাহ। বড় করে বলেন আস্তাগফিরুল্লাহ। গারে সওরে যখন সওর গুহার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথে মাত্র একজন ছিলেন, বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা। যখন তিনি ভয় পেয়েছিলেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, কে ভয় পাইছিলেন? রাসূল না আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়েছিলেন। সেখানে সান্ত্বনা দিলেন কে? ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করে সেই সময়ের কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীকে বললেন, ও আমার সাথী, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইলেন, সান্ত্বনা দিলেন রাসূল। আর মেরাজে গিয়ে রাসূল ভয় পাইছে, সান্ত্বনা দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তাহলে তো বোঝা যায় যে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও পাওয়ারফুল। একজন প্রশ্ন করেছিলেন হযরত বড় পীর সাহেবকে, হুজুর আপনি তো আওলাদে রাসূল, অনেক বড় আলেম এবং বড় পীর, আপনার মর্যাদা কি সাহাবীদের সমান? তিনি জবাবে বলেছিলেন, এই ধরনের বেয়াদবিপূর্ণ কথা আর কোনোদিন আমার সামনে উচ্চারণ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন জিহাদের ময়দানে যেতেন, ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটছে, সেই ঘোড়ার নাকের ভিতরে যখন ধুলাবালি ঢুকতো, আমি আব্দুল কাদের জিলানী, সাহাবী তো দূরের কথা, সাহাবীদের যে ঘোড়ার উপরে যুদ্ধ করত সেই ঘোড়ার নাকের ধুলাবালির সমান নয়। সুতরাং এই জাতীয় কথা যারা ওয়াজ করেন তারা বেয়াদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বলা হয়। নাউযুবিল্লাহ বলেন। তিনি হাজির নাজির নন, রাসূল মাখলুক, আল্লাহ হচ্ছেন খালেক। আকীদা সাফ করতে হবে। একজন পীর সাহেব মারা গেছেন, চাঁদপুরে গেছিলাম একবার, যাই শুনলাম তিনি মাহফিলে দুইটা চেয়ার রাখেন, একটা খালি, খুব সাজানো গোছানো। বললাম ওইটা কেন? কয় যে রাসূল তো হাজির নাজির, আমরা এতগুলি উম্মত এক জায়গায় হইছি, ইয়া নবী সালাম আলাইকা কইতেছি, তা রাসূল আসবে না? তিনি তো আসবেনই, আর আসলে বলে তার জন্য একটা চেয়ার রাখা উচিত। তাই বললাম দলিল তো মজবুত, রাসূল আসছে, একটা চেয়ার তো দেওয়াই উচিত। আমি মানলাম
30 সেকেন্ডের জন্য মানলাম রসুল আসছেন, তার জন্য একটা চেয়ার রাখা উম্মতের জরুরি। কিন্তু আপনারা বলেন রসুল্লাহর জন্য একটা চেয়ার রাখে, একটা মঞ্চ, সেখানে একটা চেয়ার, রসুল বসবেন, সেই চেয়ারের পাশে আর একটা চেয়ার দিয়া বসতে পারে এমন বেয়াদব আকাশের নিচে জমিনের উপরে হতে পারে? সুতরাং এ দিয়ে রসুলের ইজ্জত বাড়ানো হয়নি, তাওহীন করা হয়েছে। কাজী রসুলের ব্যাপারটি নিয়ে এই ধরনের কথাবার্তা, ওয়াজ নসিহত করা আদৌ ঠিক নয়। তারপর রসুল নূরের তৈরি, না মাটির তৈরি। আচ্ছা ভাই, আপনার পরীক্ষা তো আসবে সিলেবাসের মধ্য দিয়া, আমার কথা বুঝতেছেন? পরীক্ষা আসবে কিসের মধ্যে দিয়া? আপনি সিলেবাস পড়েন নাই, সিলেবাসের বাইরে পড়ছেন জন্মের পড়া, পরীক্ষা পাস করবেন? ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বাস করুন আমার সামনে কোরআন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে প্রশ্ন করবেন না রসুল নূরের ছিল না মাটির ছিল, এ ব্যাপারে তোমার আকীদা কি? রসুল গায়েব জানতেন কিনা, এ ব্যাপারে তোমার আকীদা কি? রসুল হাজের নাজের ছিলেন কিনা, এ ব্যাপারে তোমার আকীদা কি? এই ব্যাপারে একটি প্রশ্নও করা হবে না। যেই ব্যাপারে প্রশ্ন নাই সেই ব্যাপারে আজে বাজে বক্তব্য দিয়ে আপনারা রসুলের মোহব্বত দেখান, কিন্তু রসুলকে যখন গাইল দেয় আপনারা তখন থাকেন কই? কই কোনোদিন তো শুনলাম না যে অমুক হুজুরের রসুলের সুন্নাত চালু করার জন্য কোন জায়গায় জিহাদের ময়দানে অ্যাটাক হয়েছেন, পাথর খেয়েছেন, জেলে গেছেন, জরিমানা হয়েছে, এরকম তো শুনি না। শুধু আজে বাজে ওয়াজ করেন আর পকেট ভরে পয়সা নিয়ে বাড়ি চলে যান, আর মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় যান। আল্লাহর ওয়াস্তে খুলনার ওলামাদেরকে বলবো, এই জাতীয় লোকদেরকে খুলনায় প্রবেশ করতে দিবেন না। আমরা কোনো আজে বাজে বক্তব্য শুনতে চাই না। যে কথা বলবেন প্রত্যেকটি কথার পেছনে দলিল দিতে হবে, কোরআন আর হাদিস। কথা বুঝে আসছে? সুতরাং আকীদা সাফ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি যখন বান্দার আমল নামার দিকে আমি যখন মনোযোগী হব, ওই আমল নামার ভিতরে আমি যদি শিরক মিশ্রিত দেখি, তাহলে বান্দার আমল নামাকে ধুলাবালির মতো উড়াইয়া দেব, ধুলি কণার মতো আমল নামাকে উড়িয়ে দেওয়া হবে। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, 10 কোটি 5 কোটি টাকা বা 100 কোটি টাকা খরচ করে বিশাল একটা বিল্ডিং তৈরি করেছেন। এই বিল্ডিংটা ধ্বংস করার জন্য একটা টাইম বোম যথেষ্ট, ঠিক কিনা? একটা টাইম বোম রেখে দিলেন, দূরের থেকে রিমোট কন্ট্রোলের বাটন টিপলেন, বোমাটা বিস্ফোরিত হলো। 100 কোটি টাকার খরচ করা বিশাল বিল্ডিং মুহূর্তের ভিতরে ধূলিকণায় পরিণত হয়ে যায়। এটা বোঝা কি কঠিন না সহজ? আমল নামার ভেতরে যদি শিরক মিশ্রিত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আমল নামাকে, শিরক মিশ্রিত আমল নামা ধুলি কণার মতো উড়ায় দেব, দাম নাই, সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই সব, সেই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। এই জুলম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন শিরক মুক্ত জীবন যাপন করতে পারি। আল্লাহ যেন তৌফিক আমাদের দেন। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। শিরক হচ্ছে অংশীদারিত্ব, বলা যায় পার্টনার।